আপনি কি খেয়াল করেছেন সম্প্রতি একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে, আর প্রতিটিতেই বিএনপি জড়িত থাকার অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে, এই দল কি নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, নাকি এটি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ যার মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে নিঃশেষ করা হচ্ছে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক তিনটি আলোচিত ঘটনা, বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা এবং নেতৃত্ব সম্পর্কে, এবং একটি গভীর রাজনৈতিক কৌশলের ইঙ্গিত কি হচ্ছে সেই সম্পর্কে। প্রথম ঘটনা, পুরান ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড। 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য দেবালোকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করে কিছু দুর্বৃত্ত। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা যায় হামলাকারীরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, নিহত সোহাগ নিজেও ছিলেন বিএনপি সমর্থক। এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষের জীবন নিল না, বরং দলীয় পরিচয়ের মোড়কে অপরাধ কতটা নির্মম হতে পারে তাও তুলে ধরল। আইন, নৈতিকতা, মানবতা সবকিছুকে যেন পদদলিত করা হলো এই ঘটনাতে। দ্বিতীয় ঘটনা, খুলনায় মাহবুবুর রহমান হত্যাকাণ্ড। 11 জুলাই খুলনা। ভাইরাল হওয়া রামদা মাহবুব নামে পরিচিত যুবদল নেতা মাহবুবুর রহমানকে নিজের বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়। এরপর রক কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তার নামে মাদকের 8টি মামলা, স্থানীয় বিরোধ এবং দল থেকে বহিষ্কৃত হওয়া সত্ত্বেও তিনি দলের কর্মসূচিতে যুক্ত ছিলেন। প্রশ্ন হচ্ছে, এই ধরনের বিপজ্জনক ব্যক্তিরা কেন বিএনপির স্থায়ী থেকে রাজনৈতিক কাজ করে যাচ্ছেন? 3 নম্বর ঘটনা হলো বরিশালে নারী রোগীকে থাপ্পড় দেওয়া। একই দিনে বরিশালের গৌর নদীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এক নারী রোগীকে প্রকাশ্যে থাপ্পড় দেন। এই ধরনের আচরণ শুধু অমানবিক নয়, বরং রাজনৈতিকভাবে আত্মঘাতীও বটে। সাধারণ মানুষের মধ্যে দলটির প্রতি প্রতিনিয়ত ঘৃণা বাড়তেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন ওঠে, বিএনপি কি ভিতর থেকে ভেঙে পড়ছে? শৃঙ্খলার অভাব, নেতৃত্বের দুর্বলতা এবং দলে অপরাধীদের প্রবেশ সবই কি দলটির পতনের সংকেত? নাকি নেতারা নীরবে প্রশ্রয় দিয়ে নিজেরাই দলটিকে অপরাধীদের আখড়া বানিয়ে ফেলছেন? আবার অনেকে বলছেন, এটি কি পরিকল্পিত, বিএনপিকে চাপে রেখে এনসিপি কিংবা অন্য কোনো বিকল্প শক্তিকে সামনে আনার কৌশল? আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে দুর্বল করে নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে কি? মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলে যেভাবে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান উঠেছে, তা কি সরকারের ব্যর্থতা, তারেক রহমানের ঘাড়ে চাপানোর চেষ্টারই কোনো অংশ নয় কি বলে মনে করেন আপনারা? এই পরিস্থিতিতে বিএনপির অভিজ্ঞ নেতাদের এখনই সচেতন হতে হবে। মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে খুব দ্রুত। অপরাধীদের চিহ্নিত করে সংগঠন থেকে বাদ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তারা রাজনৈতিকভাবে আপনাদের দলের ভিতরে অংশগ্রহণ করতে না পারে, এবং জনসচেতনতাভাবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে দল অপরাধীদের ঢাল নয়। রাজনীতির মাঠ এখন অনেক উত্তপ্ত। অদৃশ্য কৌশল আর জনমত প্রভাবের লড়াই চলছে এখন। বিএনপি যদি এখনও চোখ না খোলে, তাহলে সত্যিই হয়তো দলটির উপর মানুষের আস্থা চিরতরে হারিয়ে যাবে। এখন দেখার বিষয়, বিএনপি নিজেকে রক্ষা করতে পারে, নাকি পরিকল্পিত বদনামের জালে জড়িয়ে চিরতরে জনগণের বিশ্বাস হারায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।